गुड मर्निंग हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल सुप्रीतिस लाइफस्टाइल एंड कविता। आशा करी सबाई खूब भालो आछेन। आज होच्छे 25शे डिसेम्बर सकाल बेला चले एसेछि भाइयेर बाड़ीते, आमादेर नतून बाड़ीते। आमादेर पुरानो बाड़ीटा होच्छे भेतरे बाবার बाड़ी, तारपरे सामने भाई बाड़ी करेছে সেই বাড়িতে চলে এসেছি। ভাইয়ের বউ লুচি ভাজছিল তো আমি ওকে হাতে হাতে একটু হেল্প করছি। অনেক লুচি ভাজা হয়েছে, তারপরে খেতে বসে গেছি। এখন বাজে সকাল 9:30। সকাল সকালই ভাজা হয়েছে, অনেক সকালই ভাজা শুরু হয়েছে। কারখানার সব কর্মচারীরা খাচ্ছিল মুড়ি কারখানার। ভাই যেহেতু স্কুল টিচার, আজকের ছুটি আছে 25শে ডিসেম্বর। তারপরে খাওয়া দাওয়া করে ভাইপোকে নিয়ে বাড়ির ভিতরে আসছি। এখন আমরা খুব মিষ্টি একটা ভাইপো, খুব সুন্দর কথা বলে। তারপরে এই যে বড় ভাইপো, বড় ভাইয়ের বড় ছেলে, তার বন্ধুরা মিলে খেলাধুলা হচ্ছে। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, ক্রিকেট খেলছে বাড়ির ভিতরে, আমাদের পুরোনো বাড়িতে খেলাধুলা করছে। বললো পিসিমণি আমাদের একটু ক্যামেরায় বন্দি করে, তো ওদের করলাম। ওরা খুব খুশি, আজকে 25শে ডিসেম্বর বিকেলবেলা পিকনিক করবে, সেই ব্যস্ততাদের মধ্যে রয়েছে। খুবই সুন্দর সকাল। এই যে এখন হচ্ছে সন্ধে 5:30, বেশি বেজে গেছে আর কি, 5:30 বাজে। তারপরে ভাইয়ের বউ রান্না করছে, মাংস কষাচ্ছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আমি একটু লেটে এসেছি, লেটে এসে সবার সঙ্গে গল্প করছি। তারপরে একটু ভাই বোনের সাথে সাথে একটু কাজ করছি। রাত্রি হয়ে গেছে, রাত্রি বলতে 7টা বাজতে চললো। রান্না হচ্ছে, মাংস রান্না করতে তো অনেকটা দেরি লাগে। তারপরে এই যে বাড়ির পরিবেশ, নতুন বাড়ি, কিন্তু রাত্রিবেলা বলে ভালো দেখাতে পারছি না। সেই নতুন বাড়ির সামনেই পিকনিক হচ্ছে। ভাইপো বায়না করেছে যে আজকে পিকনিক করতে হবে। তারপরে যে ভাত ফ্যান ঝরানো হয়ে গেছে, মাংস কষানো হতে চললো। অনেকক্ষণ ধরে কষাচ্ছে, যেহেতু পিকনিকের ব্যাপার তো, এটা তো গ্যাস ওভেনের কিংবা বাড়ির উনুন নয়, নতুন উনুন করা হয়েছে। সে উনুনে একটু জাল কম জ্বলছে, এখন জাল ধীরে ধীরে জ্বলছে। তো মাংস কষানো প্রায় শেষের দিকে। তারপরে বন্ধুরা আজ হচ্ছে 27শে ডিসেম্বর, আবার বেরিয়ে পড়লাম একটু গাছা বাজার যাওয়ার উদ্দেশ্যে। কেননা ভাইপুর কবিতা আবৃত্তির অনুষ্ঠান রয়েছে গাছা বাজারে। যেহেতু আমি বাবার বাড়িতে রয়েছি, তাই ভাই বললো যে আমাদের সঙ্গে চল। ভাইয়ের বউ আমাকে ছাড়া কোথাও যায় না। আমি বাবার বাড়িতে রয়েছি, যেখানে যায় আমাকে নিয়ে যেতে চাই, কিন্তু আমি সব জায়গায় যাই না। যেখানে যাওয়ার প্রয়োজন মনে করি সেখানে যাই। এই যে কিছু দূর যাওয়ার পর, টোটোতে যাওয়ার পর আবার পাশে উঠে বসেছি। তো অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক রকম সমালোচনা করবে যে বাবার বাড়িতে গিয়ে ঘুরতে গেছে, ঘুরতে যায়, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেটা বড় কথা নয়। নিন্দুকেরা তো নিন্দা করবেই, তাদের পেশা যেটা সেটা তো তারা করবেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের মনের একটু শান্তি দরকার। আমার বাবার বাড়ির লোক, আমার ভাই, ভাইয়ের বৌমা সবাই চায় যে আমি মনের থেকে একটা শান্তি পাই, একটু ভালো থাকি। সেই ভালো থাকার জন্য আমাকে সাথে করে নিয়ে গেল ওদের ভালো লাগে। তারপর ভাইয়ের ছেলের কবিতা মিঠু সরকারকে বলবো তাকে সাদরে সম্ভাষণ করার জন্য। এরই সঙ্গে জানাই আমাদের গাছা রানার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ গাছা রানার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এরই সঙ্গে আরেক ম্যাডামকে আমরা বরণ করে নেব, আলো কর্মকার ম্যাডাম। তাকে আমরা স্টেজের মাঝখানে আসার জন্য অনুরোধ করছি। আলো কর্মকার ম্যাডামকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ডাকে সাড়া দিয়ে তার ব্যস্তময় জীবনকে পাশে রেখে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এরই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের সদস্যা মিঠু সরকার মহাশয়। আমাদের প্রথম প্রতিযোগী প্রিয়দর্শন বারুইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। কবি অপূর্ব দত্তের লেখা কবিতা
ছিল তোমার এবং বাবার। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বটু বৃক্ষরে, কার লেখা কি নাম ছড়াটার বল তো আগে ঠিক করে। ওই যে মা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে উঠত বিদেশ দিকে দিগন্তরে। সন্ধেবেলা সূর্যি ঠাকুর যেই বসলো পাটে, হঠাৎ এসে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। মাগো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা ভয় চলে যায় মরা নদীর সোতায়? আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথ ঘাট সব মনীষীহীন, পাখির রুনেই দেখা, গাছের মাথায় খানার ঢোকা, দেখা যায় না ভালো। ভাবু হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আলো, আর তখনই শুনতে পেলে হরে রে রে। ধরো তুমি ফিটিয়ে ভয়ে পালকিরি এখনে, চুপটি বসে আমার কথা ভাবছ মনে মনে। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের ঘায়ের ডাকাত মারছি আবিরত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটা একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চক ভাবা যায় না মোটে। ভাগ্যে যদি এমন সুযোগ একবারটি জোটে, সবাইকে মা দেখিয়ে দেব 100 বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরে। ওই দেখো বলে ফেললাম কোন ছড়া কার লেখা, দোষ কিছু নেই, সবই তোমার কাছে। তো বন্ধুরা, ভাইপো খুব সুন্দর কবিতা আবৃত্তি করলো। প্রিয় দর্শক, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর ধন্যবাদ সবাইকে। কিছু নাই খিদের বালাই।